হ্যালো বন্ধুরা, আপনাদেরকে চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। কলকাতা থেকে নর্থ সিকিম জার্নি। সঙ্গে থাকবে পাহাড়, নদী, সুন্দর প্রাকৃতিক দৃশ্য, বরফ আর আমাদের সিকিমের সৌন্দর্য। আমাদের যাত্রা শুরু হবে শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ি, তারপরে গাড়ি গ্যাংটক, রাত্রিবাস ওখানেই হবে। তারপরে আমাদের নেক্সট ডে মর্নিং শুরু হবে সেই থ্রিলিং জার্নি নর্থ সিকিম। আঁকাবাঁকা রাস্তা, পাহাড়ি পথ, তিস্তা নদী, সঙ্গে থাকবে নর্থ সিকিম ভ্যালি, লাচং ভ্যালি, সুন্দর প্রাকৃতিক দৃশ্য, বরফে ঢাকা একটা অন্যরকম অনুভূতি মানুষের এনে দেয়। অবশ্যই সুন্দর মেমোরি ক্রিয়েট করতে গেলে কাশ্মীর যেতে লাগে না মানালি, সঙ্গে আছে আমাদের নর্থ সিকিম। পকেট ফ্রেন্ডলি বাজেট ট্যুর, চলে আসুন আমাদের রাজ্যের পাশে সিকিম। মোটামুটি ভালোই ভিড় দেখতে পাচ্ছেন আপনারা, ভালোই ভিড় আছে। এটা হলো জেনারেল কামরাটা, আর এরপরে শুরু হবে আপনার হলো স্লিপার ক্লাস। পরপর অনেকগুলো জেনারেল দিয়ে দিচ্ছে, 1 2 3টে জেনারেল আছে, 3টে জেনারেল কামরা। আর তারপরে হচ্ছে এভিয়েশন কামরা। মালদা মধ্যে ঢুকে গেল 9:47, বিফোর টাইমে ঢুকে গেছে মালদা। যাই হোক, ঠিকঠাক চলে এসছে তিস্তা মালদা জংশনে। এখন বাজে রাত 2:52, ট্রেন লেট, প্রায় 40 মিনিটের উপর ট্রেন লেট আর কি। ট্রেন একটু পরে ছেড়ে দেবে। আর এখন চলে এসেছি আমার হলো এনজিবি স্টেশন। দেখতে পাচ্ছেন রাত্রে এনজিবি ট্রেন পুরো খালি হয়ে গেছে, যেহেতু প্রচুর লোক ভাড়া করতে যায়। আর এখন প্রায় পিক টাইম, নর্থ সিকিম খুলে গেছে, গুরুদাম লেক খুলে গেছে, প্রায় প্রচুর ভিড় হচ্ছে এখন পাহাড়ে। এখানে প্রচুর যাত্রী নেমে গেছে এখানে এনজিবি স্টেশনে। আর এই আর কি। গুড মর্নিং, আর আরেকটা দিনের আপনাদেরকে স্বাগত জানাই। ব্রেকফাস্ট করার পরে আমরা চলেছি হলো আমাদের গন্তব্যস্থলের দিকে, গ্যাংটক। খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ, আর সেবা ক্রস করার পরে পাহাড়ি আঁকবাঁকা রাস্তা, তিস্তার ভয়ঙ্কর সৌন্দর্য মনোমুগ্ধকর করে তুলেছে। আর আমরা চলেছি রংপুর দিকে, আর কিছু দিকে রংপুর, সিকিম বেঙ্গল বর্ডার। এখান থেকে আমরা সোজা ক্রস করে চলে যাব আমাদের সেই সুন্দর, এখন আছি আমরা রংপুর ব্রিজে। এটি হলো খুব সুন্দর একটা ল্যান্ডমার্ক বেঙ্গল আর সিকিমে। একটা মেমোরেবল জার্নি, দারুণ একটা সুন্দর পরিবেশ, সকলের পরিবেশ বুঝতেই পারছেন। তারপরে গ্যাংটকে ঘোরাফেরা। এটা হলো মেন সেলফি পয়েন্ট, ফটোজেনিক প্লেস। এখানে সবাই এসে ফটো তোলে। আর এমনি মার্কের এই দৃশ্য, সুন্দর প্রাকৃতিক পরিবেশ, আর সুন্দরভাবে সেজে উঠেছে এমনি মার্ক, আগের মতো আর নেই। আপনি এই জায়গাটাকে এক্সপ্লোর করতে পারেন পায়ে হেঁটে। এখান থেকে আপনি চলে যেতে পারেন, লালবাজার আছে, আর সামনে দেখতে পাচ্ছেন আই লাভ গ্যাংটক টিনের উপরে লেখা। তা আর এটা একটা সেলফি পয়েন্ট, চাইলে আপনি এখানে সেলফি ফটো তুলতে পারেন। আর তারপরে চলে আসবে, এটা হলো লালবাজারের গেট। লালবাজার বেশ সুন্দর দেখতে লাগে বাজার, এখানকার লোকাল মার্কেট সিকিমের গ্যাংটকের। এখান থেকে স্ট্রেট চলে গেলে আপনার পড়ে যাবে রোপওয়ে, আর দেখতে পাচ্ছেন আই লাভ গ্যাংটক। আর আমরা ফাইনালি চলে এসেছি রোপওয়ে। হ্যাঁ, রোপওয়ে চড়াটা একদম আলাদা এক্সপিরিয়েন্স, অবশ্যই এটা ট্রাই করবেন। আপনার ওয়াকিং ডিস্টেন্স, আপনি পায়ে হেঁটে রোপওয়ে আসতে পারবেন। হ্যাঁ, এখানে আরেকটা পয়েন্ট আছে সুসাইড পয়েন্ট, ওটা দেখানো হলো না, এটা আবার পরেবারে কোনো সময় আসলে আপনাদেরকে অবশ্যই দেখাবো। সুসাইড পয়েন্টটা আপনি ঘুরবেন, যে ভ্যালিটা, তিস্তা ভ্যালিটা, মানে আপনি পুরো ক্লিয়ার দেখতে পারবেন, যদি দারুণ লাগে। যদি কুয়াশা না থাকে, এখন পুরো ভ্যালিটা পুরো স্পষ্ট দেখা যায়। আর আমরা পাখির চোখে এখন দেখছি গ্যাংটকের এই পরিবেশটা, সুন্দর একটা ফটোজেনিক ব্যাপার এখানে আছে, দেখতেই পাচ্ছেন। আর দারুণ ল্যান্ডস্কেপ, মাঝে মধ্যে বৃষ্টি, মাঝে মধ্যে রোদ, ঝলমলে আকাশ, এইভাবেই চলছে। আপনাকে এখান থেকে যাবে, আবার ওখান থেকে নামাবে, আপ ডাউন মিলিয়ে যে ভাড়াটা হয় সেটা আপনাকে পে করতে হবে। ওখানে আর নামার কোনো অপশান নেই। আর আগে নামা যেত, এখন আর নামা যায় না। আপনাকে রিটার্ন আবার নিয়ে এসে আপনার সুসাইড পয়েন্টের ওখানে যে রোপওয়ে যে পয়েন্টটা, ওখানে আপনাকে নামতে হবে। এরকম সত্যি পরিবেশ দারুণ লাগে, আর ভিউটাকে আপনারা এনজয় করুন।
গ্যাংটক শহর আমরা দেখলাম রোপওয়েতে পাখি চোখ দিয়ে, খুবই সুন্দর লাগলো, অপূর্ব দৃশ্য গ্যাংটকের রোপওয়ে। আমরা এখন যাচ্ছি একটা খুব নামকরা মনাস্ট্রি, যে আমরা সবাই জানি, ফিরুদা গল্প থেকে শুনেছি। গেস করে আপনারা বলবেন যে কোন মনাস্ট্রি। অবশ্যই দেখতে পারবেন আপনারা যে কোন মনাস্ট্রি যাচ্ছি আমরা। অবশ্যই জানাবেন এটা কোন মনাস্ট্রি। আর খুব নাম করা মনাস্ট্রিটা বলে দিলাম। সত্যি সিকিমে আসলে পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা, সঙ্গে প্রাকৃতিক সৌন্দর্য তো একটা এক্সট্রা পাওনা আর কি। খুব ভালো লাগবে, খুব ভালো লাগবে এই জায়গাটা এক্সপ্লোর করতে। অবশ্যই আসবেন, আপনারাও ঘুরে যাবেন, আর হাতে সময় নিয়ে আসবেন। সব থেকে বেস্ট হলো যদি সময় না থাকে 4 রাত্রি 3 দিন বা 3 রাত্রি 4 দিন। প্রথমত গ্যাংটক শহরটা ঘুরলেন একটু আশেপাশে প্রথম দিন, তারপরে চলে যান নর্থ সিকিম বা ইস্ট সিকিম, যেখানে আপনাদের যে প্ল্যান ভালো লাগবে। বড় ভালো লাগবে নর্থ সিকিম, যদি ছাঙ্গু লেক বাবা মন্দির। আর যদি আপনার অন্য সৌন্দর্য ভালো লাগে, যেমন প্রাকৃতিক সৌন্দর্য, বন জঙ্গল, ইস্ট সিকিম আছে, সাউথ সিকিম আছে, বেশ ভালো লাগবে। গ্যাংটক থেকে 24 কিলোমিটার পাড়ে দিয়ে আমরা চলে আসলাম ডুমটিক মনাস্ট্রি। গাড়ি ভাড়া করে গ্যাংটক শহর থেকে এই ডুমটিক মনাস্ট্রি বৌদ্ধের একটা সুন্দর নিদর্শন, বৌদ্ধ ধর্মের। এখানে আপনার দেখতে পারবেন খুব সুন্দর পাহাড়ি পরিবেশের মধ্যে ঘেরা এই মনাস্ট্রি। 1960 সালের পরে এটি আবার পুনর্নির্মাণ হয়েছে, যেহেতু আগে প্রায় ধ্বংসস্তূপ হিসেবে দেখা যেত আর কি। এটা বহু কাল আগে, তারপরে এটাকে আবার রেনোভেট করে এটাকে আবার নতুনভাবে তোলা হয়েছে। আর ঘরগুলো দেখছেন লামাদের বাসস্থান, এগুলো তার র্যাঙ্ক অনুযায়ী এরা এখানে থাকে। আর এখান থেকে গ্যাংটক শহরটা খুব সুন্দরভাবে দেখা যায়, একদম সুন্দরভাবে এই প্রাকৃতিক দৃশ্যটা এখানে অনুভব করতে পারবেন আপনার এই ডুমটিক মনাস্ট্রি। আর আমরা এখন চলে যাচ্ছি আমাদের রুমের দিকে। কাল সকালে আমাদের আবার নর্থ সিকিম যাওয়ার পালা। খুব সুন্দর গ্যাংটকের দৃশ্য। সবাইকে শুভ সকাল, আবার একটা দিনের শুরু। স্ট্যান্ডে ওয়েট করছি গাড়ির জন্য। খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ, রোদ ঝলমল আকাশ, কোনো সময় বৃষ্টি, কোনো সময় মেঘ, এইভাবেই চলছে আমাদের এই জার্নি। গ্যাংটক ট্যুরে আমাদের মোট খরচ ছিল পার হেড, যেটা 11,600 টাকা পার হেড। টোটাল আমাদের 4 জন ছিলাম, খাওয়া দাওয়া সমেত, নর্থ সিকিম সমেত সব মিলিয়ে 4 রাত্রি 5 দিনের একটা প্যাকেজ। আর এখন চলে আসলাম আমরা 7 সিস্টার ওয়াটারফল। মানে প্রত্যেকটা যে ভিউ পয়েন্টগুলো আছে আপনারা দেখতে পারবেন, প্যাকেজে ইনক্লুডিং থাকে এগুলো সবই। ভেরি গুড মর্নিং। আর বুঝতে পারছেন রাত্রেবেলার কোনো কারেন্ট নেই, টানা 12-14 ঘন্টা এখানে কোনো কারেন্টই নেই। ওয়েদারে খারাপ, যেহেতু চারিদিকে বরফ পড়ছে। নর্থ সিকিমে বরফ পুরো ভর্তি হয়ে গেছে। 0 পয়েন্ট ইয়ামতাম ভ্যালি পুরো বরফে ঢাকা।
আর এই সুন্দর মনোরম পরিবেশ আর এই সুন্দর একটা সকাল কেটেই আবার শুরু করলাম আমাদের নর্থ সিকিম জার্নির গল্প। আজকে আমাদের হলো প্রথম দিন আমরা গ্যাংটকের আশেপাশে ঘুরলাম, তারপরে আমরা রওনা দিলাম পরের দিনে সকালে। আজকে আমাদের তৃতীয় দিন লাচুংয়ের। রোজ্জ্বলমল সকাল শুরু হলেও চারিদিকে ঘন কুয়াশাময় ছিল আর বরফে ঢাকা। ভ্যালিটা খুবই সুন্দর লাগছে। লাচুংয়ের এই ভ্যালিটা দেখার জন্যে প্রত্যেকটা সময় আসা যায়, প্রত্যেকটা সময়ে প্রত্যেকটা রূপ এখানে দেখা যায়। আপনি যেমন এই সিজন, যখন মার্চের সিজন শেষ হয়ে গেলে এরপরে শুরু হবে ভ্যালি অফ ফ্লাওয়ার, যেটা অ্যাকচুয়াল ইয়ামথাং ভ্যালির যে সৌন্দর্য, রোডোডেনড্রন, নানা রকম ফুলের আপনি এখানে দেখতে পারবেন। আর আমরা ফাইনালি রওনা দিলাম আমাদের 0 পয়েন্টের উদ্দেশ্যে। প্রথমে দেখবো আমরা ইয়ামথাং ভ্যালি, তারপরে যাবো 0 পয়েন্ট। যতটা যাওয়া যায় আর কি। রোজ্জ্বলময় আকাশ থাকলেও মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, এইভাবেই আর কি ট্যুরটা আমাদের শুরু হয়েছে প্রথম থেকেই। বেশ ভালো লাগছে। লাচুংয়ের ছবির মতো এই শহরটা, একদম পুরো ক্যানভাসের মতো শহরটা আর কি, যেটাকে যাকে বলে আমরা বলি। মনোরম সুন্দর পরিবেশ, ঠান্ডা, চিল ঠান্ডা। রাতেরবেলা মাইনাসে নেমে গেছিলো, এখনও প্রায় মাইনাসের কাছাকাছি আছে। সিকিমের এই ঠান্ডা উপভোগ করার জন্য তো বারবার এখানে ছুটে আসা, এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখার জন্যে। আস্তে আস্তে আমরা লাচং গ্রাম থেকে বিদায় জানিয়ে এগোচ্ছি আমরা ইয়ামথাং ভ্যালির দিকে। আর একটা ইম্পর্টেন্ট কথা আপনাকে অবশ্যই বলে রাখি, যখন ট্যুর প্যাকেজ বুক করবেন, ভালো ট্যুর প্যাকেজ বুক করবেন, ভালো কোম্পানির রিভিউ দেখে নেবেন। রিভিউ দেখার পরে আপনারা অবশ্যই বুক করবেন। তার আগে কিন্তু কোনো ট্রাভেল এজেন্টকে দিয়ে বা করতে বুক করাবেন না, যেহেতু ট্যুরটা স্পয়েলই হয়ে যাবে। খাওয়া দাওয়া থেকে আরম্ভ করে অ্যাকোমোডেশন থেকে আরম্ভ করে খুব একটা ভালো পাওয়া যাবে না যতক্ষণ আপনি রিভিউ দেখে নেবেন। অবশ্যই যখন কোনো এজেন্ট বা কাউকে দিয়ে বুক করাবেন, অবশ্যই সেটাকে দেখে নেবেন, যেটা আমরা পড়েছিলাম খুব করে। যাই হোক, বরফ পেয়েছি বলে আমরা সেই জিনিস আর মনে রাখিনি। আমাদের ট্যুরটা ঠিকঠাকই হয়েছে, কোনো অসুবিধা হয়নি। আমরা খুবই এনজয় করেছি। বরফের এরকম দৃশ্য দেখাটাই হলো সবথেকে বড় কথা। বেটার লাগে নেক্সট টাইম। আমরা অ্যাকোমোডেশন ঠিক পাইনি, খাওয়া দাওয়া ঠিক পাইনি, কিন্তু আমরা ভালো করে ঘুরতে পেরেছি, এটা হলো সবচেয়ে বড় কথা। আর এখানেই আসলাম একটা মেমোরি ক্রিয়েট করতে। অবশ্যই আপনারাও আসবেন এরকম মেমোরি ক্রিয়েট করার জন্যে, এরকম সুন্দর দৃশ্য দেখার জন্যে। বেশ ভালো লাগবে আপনাদেরও। বরফে ঢাকা এই ইয়ামথাং ভ্যালি, পাহাড়ের উপরে দেখতে পাচ্ছি এরকম বরফ, চারিদিকে এরকম বরফে ঢাকা। যতটা আমরা এগোবো আস্তে আস্তে ততই বরফে অবশ্যই পাবেন। ওই কারণেই তো মার্চে আসা আমাদের সবার। সারা বছর অক্লান্ত পরিশ্রম, আর তার মধ্যে এরকম দৃশ্য দেখার জন্যই তো আমরা ওয়েট করি। কোনো সময় মেমোরি ক্রিয়েট করার জন্য আমরা ওয়েট করি। অবশ্যই আসবেন, সবাই আসবেন। সবাইকে আসতে লাগে এরকম জায়গায় ঘুরতে। যদি মনে করেন যে সিমলা যাবেন না, কাশ্মীর জায়গা যাবেন না, তার থেকে আমাদের পাশের রাজ্যে চলে আসুন সিকিমে। কলকাতা থেকে প্রায় 600 কিলোমিটার দূরে এনজিপি স্টেশন, তারপরে চলে আসুন পাড়াতে গ্যাংটক, তারপরে চলে আসুন নর্থ সিকিম। বেশ সুন্দর একটা মেমোরি ক্রিয়েট হবে, দারুণ একটা মেমোরেবল জার্নি আপনি পেয়ে যাবেন এখানে। যত আমরা উপরে যাচ্ছি ততই আমরা দেখতে পাচ্ছি বরফে চারিদিকে পড়ে আছে। যেহেতু রোজ্জ্বলমল আকাশ হলেও আকাশে পুরো মেঘ আছে, ওই কারণে বরফগুলো সেভাবে এখনও গুলতে পারেনি। বরফ রাস্তার পাশে পড়ে ছিটেফাটা করে পড়ে আছে, এইভাবেই দেখতে পাচ্ছেন পুরো ক্যানভাসের মতো ডান দিকে চামড়ি গায়ে যাচ্ছে। এটাই তো দেখাবার জন্য আসা, এটাই তো মেমোরি ক্রিয়েট করার জন্য আসা। সবাই বন্ধু বলুন, ফ্যামিলি বলুন, সবাইকেই নিয়ে আসা যায় এই জায়গায়। যারা ট্রাভেল করতে পারবেন অবশ্যই চলে আসুন। বয়স থাকতে বয়স বাড়লে কিন্তু হাঁটুর ব্যথা, পায়ে ব্যথা, এইভাবে নিয়ে কিন্তু ট্রাভেল করা যায় না। হ্যাঁ, মনের জোর থাকলে সব কিছু সম্ভব, সেটা তো অবশ্যই। কিন্তু পকেটেরও জোর থাকতে হবে, টাকা থাকতে হবে, তবে আপনি করতে পারবেন। এটা প্র্যাকটিক্যাল ফ্যাক্ট। শুনতে খারাপ লাগলেও টাকা না থাকলে কোনো কিছু হয় না, ঘুরতে পারবেন না। তার সঙ্গে শরীর সুস্থ থাকা চাই, দুটোই আর কি। এরকম সুন্দর পরিবেশ দেখতে দেখতে আমরা চলে আসলাম এই জায়গায়। আর আপনারা ভিডিওটাকে এনজয় করুন ব্যাকগ্রাউন্ড মিউজিকের সঙ্গে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো।
আর আপনারা দেখতে পারবেন এই নর্থ সিকিমের মনোরম দৃশ্য, মনোরম পরিবেশ, বেশ ভালো লাগবে। যত আমরা এগোচ্ছি ইয়ামথাং ভ্যালির দিকে, চারিদিকে একটা অন্যরকম নিস্তব্ধতা, পাহাড়ের ধসনামা, আর সঙ্গে এই ভয়ানক প্রাকৃতিক সৌন্দর্য, বরফ চারিদিকে পড়ে আছে, আর পুরো ভ্যালিটা পুরো বরফে ঢাকা চারিদিকে, একটা ক্যানভাসের মতো পুরো ছবিটা। সত্যি নর্থ সিকিম আসাটা সার্থক। আবার বছরের এই সময়টা পুরো বরফে ঢাকা থাকে, স্নোফল হয়, দারুণ মনোরম পরিবেশ সেখানে, চিল ঠান্ডা যাকে বলে। হ্যাঁ, অবশ্যই আপনি চাইলে এখানে নর্থ সিকিমে আসতে পারেন যদি মনে করেন যে কোনো ভারী জিনিস, ভারী জামা কাপড় নিয়ে আসেনি। এখানে লাচুং থেকে ভাড়াও পেয়ে যাবেন, আপনি জুতো থেকে জ্যাকেট থেকে আরম্ভ করে সব কিছু ভাড়া পেয়ে যাবেন। আর যাদের শ্বাসকষ্টজনিত কোনো কারণ আছে, সমস্যা আছে, তার অবশ্যই কিন্তু কর্পূর, অক্সিজেন ক্যান যেগুলো ছোটো পাওয়া যায় গ্যাংটকেই পেয়ে যাবেন। অবশ্যই নিয়ে আসবেন নর্থ সিকিম, আপনার বাবলের ছাঙ্গুলের বাবা মন্দির বা অন্য অন্য উঁচু পয়েন্টে যাওয়ার আগে অবশ্যই কিনে রাখবেন। পপকর্ন রাখবেন, কর্পূর রাখবেন। এগুলো নাকে দিলে, কর্পূর নাকে দিলে এগুলো আর কি শ্বাসকষ্টজনিত কারণগুলো আপনার থাকে না। আর অবশ্যই একটা অক্সিজেন ক্যান সঙ্গে রাখবেন। আর যে মেডিসিনগুলো লাগে আপনাদের সেগুলো রাখবেন। যাদের পাহাড়ে উঠলে সমস্যা আছে, যে হাই সিকনেস, সেগুলোকে ওষুধগুলো আপনি সঙ্গে রাখতে পারেন। এগুলো খুব প্রয়োজনীয় জিনিসপত্র আর কি, সঙ্গে অবশ্যই রাখবেন। আর নর্থ সিকিম আসার সময় এরকম দৃশ্য, যেহেতু অনেকদিন পর করেছি নর্থ সিকিম, তাই একটু ট্রাফিক জ্যামই হয়ে গেছে। সবাই চাইছে যে আগে যাবে এইগুলো স্নোফল দেখবে। অবশ্যই একটা অনেক কষ্ট করে জার্নি, নর্থ সিকিমের জার্নি খুব একটা আরামদায়ক না। যারা আসবেন বুঝতে পারবেন। উবড়ো খাবড়ো রাস্তা ভালো আছে, খারাপ আছে, সব মিলিয়ে আছে, কিন্তু জার্নিটা প্যাথেটিক আর কি। এখন মানে আপনি ধস নামার পরে যে রাস্তাগুলো তৈরি হয়েছে খুবই চড়াই উতরাই আর খাড়াই। আর অলরেডি স্নোফল শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। দারুণ একটা রোম্যান্টিক মনোরম পরিবেশ, চারিদিকে বরফের চাদরে আস্তে আস্তে মরে যাচ্ছে। দেখা যাক আমরা 0 পয়েন্ট যেতে পারবো কি না, সেটাই হলো সবথেকে বড় বিষয়। রাস্তার আশেপাশে স্নোফল হচ্ছে চারিদিকে, ছবিটা একদম পুরো অন্যরকম মনোরম পরিবেশ, বেশ ভালো লাগছে। এই নর্থ সিকিম এইভাবেই, এই জন্যই তো আসা, যখন স্নোফল হবে এরকম একটা জমকালো পরিবেশ চারিদিকে, বেশ একটা মনের মতো শিহরণ জাগিয়ে দেয়। বরফ পড়ার সঙ্গে সঙ্গে সবাই ছবি তুলতে ব্যস্ত, রিল তুলতে ব্যস্ত, মানে একটা অন্যরকম অনুভূতি বলতে পারেন। এখানে এইভাবে স্নোফল পড়া আর আমাদের পাশে রাজ্যে গিয়ে দেখা যাবে, এইভাবে একটা ভাবাই যায় না। সবাই ব্যস্ত আছে ছবি তুলতে, সেলফি তুলতে, আর এই যে স্নোফলটাকে সবাই মানে উপভোগ করছে বেশ ভালোভাবে। আর তারই মধ্যে থেকে আমারও বেশ এনজয় করলাম এই স্নোফলটাকে। বেশ দারুণ লাগে, অপূর্ব, চারিদিকে একটা সিনিক বিউটি, মারাত্মক সিনিক বিউটি, খুব সুন্দর লাগছে জায়গাটা। এইভাবে স্নোফল হচ্ছে আর আমরা তার মধ্যে দাঁড়িয়ে আছি। আমরা যত ইয়ামথাং ভ্যালির দিকে এগোচ্ছি, চারিদিকে বরফের পরিমাণ বেড়ে যাচ্ছে। স্বাভাবিক, তাই ওয়েদার খারাপ, বৃষ্টি ভাব, বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টির মধ্যে কিন্তু স্নোফলটা হওয়াটাই স্বাভাবিক, যেহেতু টেম্পারেচার মাইনাসের নিচে নেমে গেছে। আর সেই কারণে স্নোফল অলরেডি শুরু হয়ে গেছে অনেকক্ষণ আগে থেকে। আর এই যে কামড়, যে ঠান্ডা দিচ্ছিল তার থেকে রেহাই এই স্নোফল হওয়ার পরে অতটা আর সেই ঠান্ডা লাগছে না। একটু আগে যে টাইম যেরকম ঠান্ডা লাগছিল লাচুং থেকে আসার সময়, এখন সেই রকম ঠান্ডা আর লাগছে না। এটাই স্বাভাবিক আর কি। আর সত্যি এই মনোমুগ্ধকর পরিবেশ নর্থ সিকিম, চারিদিকে বরফে ঢাকা। আর সঙ্গে আমাদের যে ড্রাইভার ভাই ছিল, যে আমাদের করছিল, খুবই ভালো, মোটামুটি ফ্রেন্ডলি বিহেভিয়ার, অতটা কোনো সমস্যা হয়নি। আর আমরা ফাইনালি পৌঁছে গেলাম ইয়ামথাং ভ্যালি। দেখতেই পাচ্ছেন
চারিদিকে বরফে ঢাকা, আর প্রচুর ট্যুরিস্ট, যেহেতু প্রচুর ট্যুরিস্টের সমাগম হয়েছে, এই কারণে ভিড়টাই বেশি। আর বাঁদিকে দেখছেন এটা মনাস্ট্রি সিকিমের। আর সোজা চলে গেলে আপনার 0 পয়েন্ট। আর ডান দিকে ইয়ামথাং ভ্যালি নদী, যে ইয়ামথাং ভ্যালি এটা নদীটা যেটা বেরিয়ে গেছে, এটা তিস্তার এখান থেকে শুরু হয়েছে আর কি। আর সেই নদী এখান থেকে বেরিয়ে গেছে। আর এই ভ্যালিটা দেখুন চারিদিকে বরফে ঢাকা, আর প্রচুর লোক এখানে প্রচুর এনজয় করছে। স্বাভাবিক এরকম বরফ এই সময়টাই পাওয়া যায়। মার্চের পরে এপ্রিলের শেষের থেকে আস্তে আস্তে বরফ পড়তে শুরু করে দেয়। মাঝে মধ্যে ওয়েদার খারাপ হলে আবার বরফ পড়তে শুরু করে দেয়, কিন্তু মার্চের এই সময়টা আসলে আপনি বরফ পাবেন। একটা এরকম পরিবেশ, চারিদিকে সাদা সাদা, আর পুরো ল্যান্ডস্কেপের মতো দারুণ একটা ল্যান্ডস্কেপ, আর ক্যানভাসের মতো দেখতে। অবশ্যই আসবেন একবার এই সময়, নিজেকে প্রকৃতির মধ্যে উজাড় করে দিতে। আমরা 0 পয়েন্টের দিকে যেতে পারিনি, এত বরফ পড়েছে, তাই আর 0 পয়েন্টের দিকে পুরোপুরো যাওয়ার মানে সেই সুযোগটা হয়নি। সবাই এখানে এনজয় করছে, আমরা এখানে কিছুক্ষণ সময় কাটে এবার ফিরছি নিচের দিকে, লাচুংয়ের দিকে। ওখানে আমাদের আজকে রাত্রিবাস, দুপুরে খাওয়া দাওয়া করে আমরা টুমরো মর্নিং এখান থেকে রওনা দেবো গ্যাংটকের দিকে। তারপরে গ্যাংটকে ওখানে স্টে করে তারপরের দিন আমরা চলে যাব ব্যাক টু এনজিপি। তারপর থেকে আমাদের কলকাতার গাড়ি ট্রেন। আর এই জায়গাটা এরকম বিভৎস ভিড় দেখতেই পাচ্ছেন, ডান দিকে ঝর্ণা বেশ ভালো লাগে এই জায়গাটা এনজয় করছে, একদম লুক লাইক ফরেন আর কি। আর সবাই সেইভাবে এনজয় করছে এই জায়গাটা, যাই হোক সবাই এনজয় করছে। আর গাড়িটা আমাদের ওইভাবেই চলতে হবে দেখে শুনে আর কি। দারুণ দারুণ মজা করছে সবাই, প্রচুর টুরিস্ট এসছে এই সময়, দারুণ লাগবে। আপনারা অবশ্যই আসবেন এখন নরম পরিবেশ উপভোগ করতে মার্চ মাসে অবশ্যই। আর লেগে গেছে ট্রাফিক জ্যাম, দেখে বুঝতেই পারছেন গাড়ির লাইন না লাইন ফেরার পালা এখন, যেহেতু ওদের খারাপ হতে চলেছে। আর বেশিরভাগ থাকাটা কেন উচিত না, তাই সবাই আর কি কোনো রকম বরফ থেকে ব্যাক করছে লাচুংয়ের দিকে। ওই যাবে গ্যাংটক, পেয়ে যাবে লাচুং। এখন লাচুং নর্থ সিকিমের ট্যুর প্ল্যান হলো 3 রাত্রি 4 দিন বা 2 রাত্রি 3 দিন। মানে আপনি যদি গুরুদমা লেক যান সেই জায়গায় আপনার 3 রাত্রি 4 দিন হয়ে যাবে। আর লাচুং 2 রাত্রি 3 দিন, বা শুধু গুরুদমা লেক করতে পারেন সেক্ষেত্রে 2 রাত্রি 3 দিন এরকমই প্ল্যান হয় এখন। আগের মতো আর সেই প্ল্যান নেই। 2 রাত 3 দিনে গুরুদমা লেক লাচুং হতো, এখন সেটা 3 রাত্রি 4 দিন হয়ে গেছে। আর আমরা এখন ফিরছি হলো লাচুংয়ের দিকে। আর ভিউটাকে আপনার ইয়ে করুন ব্যাকগ্রাউন্ড মিউজিকের মাধ্যমে। সব কিছু নিয়ে নিয়েছে।
আমাদের দুপুরে লাঞ্চ এটাই, ডিম ভাত ডাল এইটি দিয়ে চলছে আমাদের। আর সবাইকে ভেরি গুড মর্নিং। আর আমাদের গ্যাংটক যাত্রা শুরু, রাতে দেখানো কিছু ছিল না, অন্ধকার রাত, আপনার কারেন্ট নেই, এরকমভাবে কেটেছে সারা রাতটা। আর আমাদের জার্নি শুরু হয়ে গেছে নর্থ সিকিম থেকে গ্যাংটকের। দেখতে পাচ্ছেন আপনার যে ডিজাস্টার গেছিল তারই এই ফল, আস্তে আস্তে সব রেনোভেট হচ্ছে, আস্তে আস্তে সব তৈরি হচ্ছে, রাস্তাঘাট ব্রিজ তৈরি হচ্ছে, আস্তে আস্তে আরও আধুনিকভাবে রাস্তা তৈরি হচ্ছে নর্থ সিকিম যাওয়া আসার জন্যে। আর আমরা এগোচ্ছি এই ব্রিজ থেকে, বেশ মানে যে ছাপটা ফেলে গেছে এখানে, একটা প্রকৃতি তার যে ক্ষোভ এখানে দেখে গেছে সেটি আর কি এখানে স্পষ্টভাবে হয়ে যাচ্ছে। খুবই খারাপ লাগে এরকম একটা দৃশ্য দেখে, স্বাভাবিক সবারই খারাপ লাগে। রাস্তাঘাট যে পুরো রাস্তাঘাট নেই বললেই চলে, এরকম তার দৃশ্য আর কি। কিছু কিছু জায়গায় ভালো আছে, কিছু জায়গায় খারাপ আছে। এইভাবেই নর্থ সিকিমের জার্নি আপাতত শেষ হয়ে গেল আমাদের। আস্তে আস্তে আমরা এগোচ্ছি আমাদের গন্তব্যস্থলের দিকে, গ্যাংটক হোটেল রাত্রিবাস, পরের দিন ব্যাক টু এনজিবি স্টেশন। এইভাবেই আমাদের ট্যুর প্ল্যান করা ছিল, আর এইভাবেই আমরা এগোচ্ছি আস্তে আস্তে। এইভাবে রাস্তাগুলো দেখছেন, এইভাবে মেরামতি হচ্ছে আস্তে আস্তে। আস্তে আস্তে আবার সেই পুরাতন দিনের মতো রাস্তা তৈরি হয়ে যাবে। সময় সাপেক্ষ ব্যাপার, সময় লাগবে, কিন্তু রাস্তা তৈরি হয়ে যাবে। আপাতত এইভাবেই এখন নর্থ সিকিমের যাতায়াত করা হচ্ছে আর কি। রাস্তাঘাটের পরিস্থিতি এইভাবেই আপনারা দেখতে পারেন, সেইভাবেই আপনারা আসবেন, এগোবেন। হ্যাঁ, কিন্তু একটা মেমোরেবল জার্নি হবে অবশ্যই। একটু কষ্ট হলেও, একটু চড়াই উতরাই হলেও একটা মেমোরেবল জার্নি হবে, একটা মেমোরি ক্রিয়েট হবে। অবশ্যই আসবেন, সাপোর্ট করবেন সবাইকে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আমাদের হোটেলের রাত্রিবাস। আর পরদিন সকালে আবার আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আজ পর্যন্ত এই পর্যন্ত রইল, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে আপনাদের সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।